আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ঢাকা বোর্ড 2025-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 8 নম্বর অঙ্কটি। তো 8-এর ক কি বলতেছে? 8-এর ক বলতেছে একটি সুষম ষড়ভুজ। আচ্ছা, একটি সুষম ষড়ভুজ তার মানে কি? সুষম ষড়ভুজ বলতে বোঝাচ্ছে যার 6টা বাহুর মান কি সমান। সেই কি বলতেছে? একটি সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে কি স্কয়ার ডিভাইডেড 4, ঠিক আছে, কট 180 ডিগ্রি। আচ্ছা, এখন এই যে এখানে কি আছে, এখানে আমাকে সবসময় মনে করতে হবে এন এখানে আছে আর এইখানে একটা এন আছে, ঠিক আছে। এখন এনটা মানে কি? বহুভুজের সংখ্যা। এখানে তোমাকে কি বলছে? মানে কি কয়টা ভুজ? 6টা বাহু। তার মানে এন এর জায়গায় কি বসাবো এখন? এন এর জায়গাতে 6 আর এন এর জায়গাতে 6। আর ওই যে ওইখানে কি আছে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এই হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। তাহলে দিন শেষে আমি খুব সহজেই কি, আমাকে যেহেতু কি বলছে মানে কি এন এর জায়গায় 6 বসাবো এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত আছে? 5। তাহলে এর মান কত বসাবো? 5। তাহলে এবার অঙ্ক ক্যালকুলেশন করার পরে অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে লিখবে এখন? যে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে ষড়ভুজের বাহুর সংখ্যা। আচ্ছা, ষড়ভুজের বাহুর সংখ্যা কি ধরবো? n = 6, ঠিক আছে। এবং ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a = 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে কি ষড়ভুজের ক্ষেত্রফল? আচ্ছা, ষড়ভুজের ক্ষেত্রফল হচ্ছে হলো কি a স্কয়ার ডিভাইডেড 4, ঠিক আছে। আমি এনটা পরে লিখতেছি, বেসিক যে সূত্র সেটাকে লিখলাম, cot 180 ডিগ্রি। তাহলে এখন কি করব? এখানে এন আর এখানেও এন। তাহলে এখন সবার মান বসে। এন এর মান কত? 6। এর মান কত? 5 স্কয়ার, নিচে 4। কট কট 180 ডিগ্রি ডিভাইডেড এন এর মান কত? এন এর মান 6। তাহলে এখন ক্যালকুলেশন করো। এখানে ক্যালকুলেশন করলে আসে কত? কট 30 ডিগ্রি, ঠিক আছে, কট 30 ডিগ্রি। আর এখানে ক্যালকুলেশন করলে কত আসে? এখানে ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে 2 আর এখানে আসছে 3, ঠিক আছে। এখন কাটাকাটি করার পরে ক্যালকুলেটর দিয়ে কত আসে দেখো, 37.5। আচ্ছা, তাহলে 37.5 গুণন কট √3 মান কত? কট 30 ডিগ্রি মান √3। তাহলে এখন ক্যালকুলেশন করার পর কত আসতেছে? 64.95 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এটাই কি আমার ষড়ভুজের ক্ষেত্রফলের উত্তর, ঠিক আছে। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ কত দেওয়া আছে? 36 সেন্টিমিটার। এবং খ নাম্বার বলতেছে কি সামান্তরিকের অপর কর্ণের মান নির্ণয় করা। আচ্ছা, এখন এই অঙ্কটা আমাদের দেখা যায় যে কোনো বোর্ডে এইরকম টাইপের সামান্তরিক টাইপের অঙ্ক আসে। আমাদের কাছে এই সামান্তরিক টাইপের অঙ্কগুলো আসলে, অথবা রম্বসের অঙ্ক অথবা ট্রাপিজিয়ামের অঙ্ক আসলে আমাদের কাছে অনেকটা কষ্টকর মনে হয়। আজকের এই ক্লাসে আমি আশা করি ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সামান্তরিক খুব সহজে বুঝতে পারবা। আমি যেভাবে ক্যালকুলেশন করাই দিব আর যেভাবে বলবো তুমি যদি ওইভাবে ধরতে পারো, প্রয়োজনে ভিডিওটা তুমি ডাবল দেখো, দেখে কি করো এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করো। যদি একবারে অঙ্কটা বুঝতে পারো তাহলে কি এইরকম টাইপের যত অঙ্ক আসুক না কেন তুমি ইনশাআল্লাহ খুব সহজে কি করতে পারবা? সমাধান করতে পারবা। তাহলে প্রথমে আমরা কি করি,
এই অঙ্ক বাদ দিয়ে আগে প্রথমে কি করি, প্রথম 2 থেকে 3 মিনিট আমি সামুদ্রিক একটা আইডিয়া দিয়ে দিই, যে আইডিয়াকে বেস করে কি করব আমি এই ফুল অঙ্কটা খ নাম্বার অঙ্কটা খুব সহজে সমাধান করব। ঠিক আছে, তাহলে কি করি, প্রথমে একটা সামুদ্রিক আঁকাই। সামুদ্রিকের সংজ্ঞা বলে যে বিপরীত বাহুগুলা কি হবে, সমান হবে। তাহলে বিপরীত বাহু কোনটা, আমি ধরো এইভাবে একটা বিপরীত বাহু আঁকাইলাম, তাহলে এইরকম করে দিলাম আর এইরকম করে দিলাম। ঠিক আছে, আচ্ছা সামুদ্রিক তুমি এইভাবে আঁকাতে পারো, আর যদি মনে করো যে না আমি ব্যাকা করে আঁকাবো, এই দিকে আঁকাবো, আঁকাইতে পারো। ঠিক আছে, তাহলে আমি একটু আবার এই সাইডে আমি একটু ভালো করে আঁকাইলাম, যে এরকম করে আমি আঁকাই। ঠিক আছে, আচ্ছা তাহলে উপরেরটা সামুদ্রিক, নিচেরটাও সামুদ্রিক। আর সামুদ্রিকের কথা কি বলে, সামুদ্রিকের বিপরীত বাহুগুলা কি সমান। ঠিক আছে, তাহলে বিপরীত বাহু কি বলতেছে, একটা 40, তাহলে এটা কত দিব, এইটাকে আমি দিচ্ছি 40, এটা হচ্ছে হলো 40। ঠিক আছে, আচ্ছা আর এইটা হচ্ছে হলো আমার 30, এটাও কি আমার 30। ঠিক আছে, এখন তার মানে আমি খুব সহজেই ধরতে পারলাম যে সামুদ্রিকের বিপরীত বাহুগুলা সমান। ঠিক আছে, সমান যদি হয় তাহলে এটা 30, এটা 30, এটা 40, এটা 40। ঠিক আছে, এটা যাওয়ার পর একটা জিনিস চিন্তা করবা, যে এইখানে একটা কর্ণ কি দেওয়া আছে, কর্ণের মান, ছোট কর্ণের মান। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কি এইটা আমার বড় কর্ণ হচ্ছে, এটা হলো কি আমার ছোট কর্ণ হচ্ছে, তাহলে আমি ছোট কর্ণের একটা মান দিলাম। ঠিক আছে, এই ছোট কর্ণের একটা মান দিলাম, এই মান হচ্ছে কত, 36। ঠিক আছে, এখন 36 দেওয়ার পর এখন এইটা হলো আমার সামন্তরিকে, যেটা কি প্রশ্নে অলরেডি আমার দেওয়া আছে। আর এইরকম টাইপের অঙ্ক যদি সমাধান করতে চাও, এখন জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। এখন দেখো আমি তোমাদেরকে বলি, চতুর্ভুজ, সামন্তরিক একটা চতুর্ভুজ, ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ, বর্গ একটা চতুর্ভুজ, আয়ত একটা চতুর্ভুজ, আর কি আছে, রম্বস, রম্বস একটা কি চতুর্ভুজ। তার মানে যতগুলা যত ধরনের চতুর্ভুজ আছে সব ধরনের চতুর্ভুজ কাকে ফলো করবে, ত্রিভুজকে ফলো করবে। যদি তুমি এটা বুঝতে পারো যে হ্যাঁ চতুর্ভুজ মানে কি, চতুর্ভুজের ভিতরে কি থাকবে, সব সময় একটা ত্রিভুজ থাকবে। এখন দেখো যখন আমি কর্ণ দিলাম, কর্ণ দেওয়ার আগে যখন আমি এই সামুদ্রিকের কথা চিন্তা করো, এই সামুদ্রিকে কয়টা বাহু ছিল, 4টা বাহু, তার মানে এটা চতুর্ভুজ। চতুর্ভুজ হওয়ার পরে যখন কি করলাম, যে কোনো একটা কর্ণ আমি যোগ করছে, হয় বড় কর্ণ অথবা ছোট কর্ণ। প্রশ্নে যেহেতু কি আছে ছোট কর্ণ, তাই আমি ছোট কর্ণ যোগ করার পর দেখতেছি আমার 3টা বাহু আছে, 30, 40, 36, এখানে 3টা বাহু। আবার এখানে দেখো 40, 36, 30, মানে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। তার মানে সামুদ্রিকে কয়টা ত্রিভুজ হয়েছে, সামুদ্রিকে 2টা ত্রিভুজ আছে। আচ্ছা যদি ত্রিভুজ থাকে ভালো কথা, এখন আমাকে কি বলছে, সামন্তরিকের কর্ণ, অপর কর্ণ, অপর কর্ণ মানে কি, এই কর্ণের মানটা আমাকে বের করতে হবে। তুমি দেখো চতুর্ভুজের আয়তের কর্ণের সূত্র আছে, বর্গেরও কর্ণের সূত্র আছে, কিন্তু তুমি রম্বসের কর্ণের সূত্র পাবা না, সামন্তরিকের কর্ণের সূত্র নাই, প্লাস কি সামন্তরিক ট্রাপিজিয়ামেরও কি কর্ণের সূত্র নাই। কিন্তু কিভাবে অ্যাপ্লাই করব, যদি তুমি সামন্তরিকের কর্ণ, ট্রাপিজিয়ামের কর্ণ, আর যদি তুমি মানে এই দুটো নিয়েই থাকি, রম্বসের বের করা যায়, তাহলে ট্রাপিজিয়াম এবং সামন্তরিক এইটা যদি কর্ণ যদি বের করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, খুব সহজে তুমি এই ত্রিভুজের মাধ্যমে কি করতে হবে, তোমাকে কর্ণের মানটা বের করতে হবে। সেই ত্রিভুজের নাম কি, সমকোণী ত্রিভুজের মাধ্যমে। ঠিক আছে, এখন আসো এই ট্রাপিজিয়ামের কিভাবে কি করব। এখন ট্রাপিজিয়াম কর্ণের মান তোমাকে বের করতে হবে। কর্ণের মানটা কি করলাম, আপাতত আমি এই চিত্রটা বাদ দিচ্ছি। ঠিক আছে, এই চিত্র মাধ্যমে কি করব, খুব সহজে সমাধান করার চেষ্টা করব। তাহলে এইভাবে চিত্র আছে, এটা দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এটা হলো 30, 30, 40, 40, 36। এখন এই যে কর্ণ, মানে আমাকে এই কর্ণের মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, এই কর্ণের মান যদি বের করতে হয় আমাকে কি করতে হবে, আমি চোখ বুঝে
এই যে এই ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজটা প্রথম কাজ হচ্ছে আমার কি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি আগে বের করব। কেন বের করব সেটা হলো কথা। এখন দেখো, যদি আমি এইটা কি করছি, এই যে বড় কর্ণ নিছি, তখন আমাকে কি করতে হবে, এখান থেকে এটা যোগ করতে হবে। এইটা লম্ব করলাম, এখানে একটু যোগ করলাম, তাহলে এই অংশ কি করলাম, বাড়তি করছি। তাহলে এই অংশের মান আর এই অংশের মান তো আমার দরকার হবে, ঠিক আছে। এই দরকারটা আমি কিভাবে সমাধান করব। এখন এই যে কর্ণ থেকে কি করবে, এটা যোগ করবা, এই নিচে লম্ব করলা, লম্ব করার পরে এই বাহুর যে মান আর এই বাহুর মান কি সেম, এই বাহুর যে মান হবে এই বাহুর মানও কি হবে, সেম হবে। এখন তাহলে দেখো, আমি যদি এই কর্ণের মানটা বাদ দিই, আপাতত যদি আমি কর্ণের মানটা বাদ দিই, তাহলে কি লাগবে আমার ত্রিভুজ। ত্রিভুজ থেকে এই ত্রিভুজ থেকে আমাকে কিসের মান বের করতে হবে, আগে উচ্চতার মানটা আমি বের করব। উচ্চতার মান যদি বের করতে পারি, এই উচ্চতার মান আর এই উচ্চতার মান কি হবে, সেম। আর এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমার অতিভুজের মান আছে, উচ্চতা মান যদি থাকে, সহজে আমি এইটা মানটা আমি কি করতে পারি, বের করতে পারি। এইটা মান বের করতে পারলে কি আমি এখানেও অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করার পরে কি হবে, এখন দেখো এখানে কি আছে, 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ মানে কি, এই পুরা বাহুর দৈর্ঘ্য আমরা অলরেডি দেওয়া বের করতে পারলাম। এই বাহুর মানটা কি, এইচ এর মান, এই মান যা হবে এই মানও কি হবে, তা হবে। যদি লম্ব এবং ভূমির মান বের করতে পারি, তাহলে ইজিলি কি আমি সমকোণী অতিভুজের মানটা বের করতে পারি। এখন সমকোণী ত্রিভুজের অতিভুজ যাহা তাহাকে সামান্তরিকের বড় কর্ণ, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা তুমি একবার দেখার পর এই অংশটুকু তুমি কি করো, একবার থেকে দুইবার বোঝার চেষ্টা করো। ভিডিওটা একটু দেখে দেখে এই জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করো। তাহলে প্রথম কাজ কি, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের আমার এইচ এর মানটা বের করতে হবে। আর এইচ এর মানটা আমি কিভাবে বের করব, আমি জানি যদি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আচ্ছা, তাহলে ওই এস থেকে পাবো কিভাবে, এসটা পাবো হলো কি, এসটা হচ্ছে কি অর্ধ পরিসীমা, আর 2s মানে কি, পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমার সূত্র কি, ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 2s সমান সমান a প্লাস বি প্লাস সি। তাহলে আমার এখানে তিনটা বাহুর মান অলরেডি দেওয়া আছে। তাহলে আমি কিভাবে লিখতে পারি, যে দেওয়া আছে, আমি এখন নাম দেই এগুলা, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। এই সিটা এখানে দিলাম। তাহলে দেওয়া আছে কি, এ বি ইকুয়াল 30, বি সি ইকুয়াল 40 এবং এ সি ইকুয়াল 36। আচ্ছা, সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর পরিসীমা 2s ইকুয়াল 30 যোগ 40 যোগ 36 সেন্টিমিটার। তাহলে 2s এর মান কত, 2s এর মান পাচ্ছে হলো 30, 60, 106 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন আমি লিখতে পারি যে s ইকুয়াল 106 ডিভাইডেড 2। তাহলে কি s মানে কি, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা s ইকুয়াল 5 আর 3 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে অর্ধ পরিসীমা মানে কি আমি অলরেডি পেয়ে গেলাম 53 সেন্টিমিটার। এইটা পাওয়ার পর এখন কি করতে পারি আমি, এখন কি আমি লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। কেন ক্ষেত্রফল বের করব এখন এর কথা, তাহলে রুট ওভার এস, তাহলে এস মাইনাস এ, এস মাইনাস বি
এস মাইনাস সি। তাহলে এখন মানগুলো আমি বসাই, ঠিক আছে। তাহলে কত আসতেছে, এস এর মান হচ্ছিল 53, তাহলে 53 মাইনাস 30, 53 মাইনাস 40, 53 মাইনাস 36, ঠিক আছে। এখন কত আসতেছে ক্যালকুলেশন করে আমরা বের করি। 53 গুণন 23 গুণন 13 গুণন 14 15 16 17, তাহলে কত আসতেছে 519.04 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে কি হলো, আমি এই ফুল এ বি সি মানে এটার ক্ষেত্রফলটা অলরেডি আমি কি করছি, পেয়ে গেছি। এখন পাওয়ার কেন পাইলাম, কেন নিলাম এই ক্ষেত্রফলটা, এখন আমি খুব ভালো করে জানি আমাকে কি করতে হবে, এই এইচ এর মানটা বের করতে হবে। আর এটা খুব ভালো করে জানি যে ত্রিভুজের, যে কোনো ত্রিভুজে যদি উচ্চতার মান বের করতে চাও, তাহলে আমরা সবসময় একটা সূত্র শিখে আছি ত্রিভুজের ক্ষেত্রফলে, সেটা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে সেটা কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে কি ধরনের ত্রিভুজ এটা, এটা কিন্তু একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, অথবা ত্রিভুজের যদি 3 বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমি খুব সহজে বের করতে পারি। তাহলে সেই ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন ভূমি কোণটা স্বাভাবিকভাবে কত ধরবো আমি, 40 ধরবো, ঠিক আছে। তাহলে এখন কি করব আমরা, আমাদের তো উচ্চতা দরকার তাই না, এখন আমার কি এই উচ্চতাটা দরকার, ঠিক আছে। এই উচ্চতা আর এই উচ্চতা কি সমান, ঠিক আছে। আমি এখন যোগ করলাম, তাহলে এইটার মান যদি পাই তাহলে এই মানটাও কি পেয়ে যাচ্ছে। তাহলে কি আমি লিখতে পারি, তাহলে ত্রিভুজ, আচ্ছা এই কথা একটু এইভাবে লিখি এখন, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ইকুয়াল টু কি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে হাফ, ভূমির মান কত, ভূমির মান 40, উচ্চতা কত মনে মনে আমি এইচ ধরলাম, তাহলে এ বি সি এর ক্ষেত্রফল কত, 519.04। তাহলে এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে, এটা কাটাকাটি করলে হচ্ছিল 20, এই 20টাকে আমি কোথায় নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম, তাহলে 20, ঠিক আছে। আর এখানে 519.04, তাহলে এইচ এর মান কত, 25.95 সেন্টিমিটার। তাহলে আমি তাহলে এটার মান কত, 25.95, তাহলে এটা মানে কত, 25.95, ঠিক আছে। তাহলে এটা কি, এটা 90 ডিগ্রি। এখন আমি কি বলছি, এই বাহু আর এই বাহুর মান সমান, তাহলে এই বাহু আর এই বাহুর মান কি হবে, সমান হবে। এখন সমান যদি করতে চাও তাহলে কি করতে পারি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, তাহলে খুব সহজেই কি আমি ভূমি মানটা আমি বের করতে পারি, ঠিক আছে। আমরা জানি, ঠিক আছে, আমরা জানি কি এ বি স্কোয়ার, আমার ভূমি মানটা দরকার, তাহলে আমি একটু ভেবে লিখলে, আচ্ছা এখানে এ বি সি ডি, এটা ই দিলাম, এটা এখন এফ দিলাম, তাহলে আমি লিখতে পারি বিই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার ইকুয়াল টু কি, অতিভুজ ছিল এ বি স্কোয়ার। আচ্ছা, তাহলে বি এর মান কত, বি এর মান আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে লিখতে পারি এ বি স্কোয়ার মাইনাস এ ই স্কোয়ার। এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছিল 25.95 স্কোয়ার মাইনাস এ এর মান কত, 30 হোল স্কোয়ার, ঠিক আছে। এ বি এর মান কত, 30 হোল স্কোয়ার, এ এর মান কত, এর মান হচ্ছিল 25.95 হোল স্কোয়ার, তাহলে এটার মান কত আসতেছে 900, আর এটার মান কত আসতেছে
226.59। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারি, বিই। আর স্কয়ার ওই পাশে গেলে কি হয়, রুট হয়। তাহলে বি এর মান কত আসতেছে, 15.05 সেন্টিমিটার। তাহলে এইটুকুর মান কত, 15.05, আর এইটুকুর মান কত, 15.05। পেয়ে গেছি। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমি সব পেয়ে গেছি অলরেডি। আমার বিএফ এর মানটা অলরেডি পাইছি। মানে বিএফ এর মানটা আমি কিভাবে পাইছি দেখো, এইটুকার সমান সমান এতটুকু, ঠিক আছে। বিই সমান সমান কি, সিএফ। আবার এই সমান সমান কি করছি, ডিএফ, ঠিক আছে। আচ্ছা, এখন করার পর আমি কি করতে পারি, এখন এই দেখো বিসি এর অলরেডি কত মান, বিসি এর মান 40। তার মানে বোঝাচ্ছে কি, এই এতটুকুর মান হচ্ছে হলো আমার 40, ঠিক আছে। আর এতটুকু মান কত আমার, এতটুকু মান হচ্ছে 15.05। তাহলে দুইটা যোগ করলে কত আসে, 40-এর সাথে 15.5 যোগ করলে 55.05। তাহলে আমি টেবিলে লিখতে পারি এখন যে বি এফ ইকুয়াল 40 যোগ 15.05 ইকুয়াল কত, 55.05 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এখন কি আমরা লিখতে পারি, আমরা জানি, আচ্ছা আমরা জানি কি, এখন এই বাহুটা আমি কি করো, যোগ করো। তাহলে এটা কত ডিগ্রি কোণ, আমি জানি এটা 90 ডিগ্রি কোণ। কিভাবে, এই কোণ আর এই কোণ সমান। তাহলে কি আমি পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি, বিডি স্কয়ার ইকুয়াল অতি কি, লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ডিএফ স্কয়ার যোগ বিএফ স্কয়ার। ডিএফ এর মান কত, 25.95 হোল স্কয়ার প্লাস বিএফ এর মান কত, বিএফ এর মান হচ্ছে হলো 55.05 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন ক্যালকুলেশন করলে কত আসে, 673.40, 673.40 যোগ 30, 30, 50, যোগ করলে কত আসে, 37.03.90। আচ্ছা, তাহলে বিডি এর মান কত আসতেছে, এই পাশে স্কয়ার ওই পাশে গেলে রুট, তাহলে রুট করলে কত আসতেছে, 60.86 সেন্টিমিটার। এখন এই বিডিটা কি, বিডি হচ্ছে কি সামান্তরিকের বড় কর্ণের মান। তাহলে বিডি হচ্ছে কি 60.86, কি এটার উত্তর, ঠিক আছে। এখন আসো আমরা ক নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, একটি রম্বসের পরিসীমা, আচ্ছা রম্বসের পরিসীমা কি বলতেছে, রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকের পরিসীমার সমান, ঠিক আছে। আচ্ছা, এবং ক্ষুদ্রতম কোণ D1 হলে, D1 কত, এখানে আছে D1 হচ্ছে 36 হলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ D1 D2, ঠিক আছে। তাহলে অলরেডি দেখা যাচ্ছে আমার কি, অলরেডি D1 এর মান আছে কিন্তু D2 এর মান আমার নাই। তাহলে রম্বসের আরেকটা কর্ণের মান আমার খুব দরকার। তাহলে রম্বসের কর্ণের মান পাবো কিভাবে, এটা হলো এক নাম্বার কথা। তাহলে এটা পাবো কিভাবে সেটা জানতে হলে আমার কি করতে হবে, তাহলে প্রথমে আমি কি করি, প্রথমে একটা রম্বস আঁকি। আমি জানি রম্বসের কি, চার বাহু সমান, ঠিক আছে। চার বাহু সমান মানে এই বাহু যদি 5 হয়, এই বাহুর মানও 5, এই বাহুর মানও 5, এই বাহুর মানও 5, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে এখানে কি করতেছি, একটা বেসিক শিক্ষা দিচ্ছি। এই বেসিক শিক্ষার উপর বেস করে তোমাকে কি করতে হবে, এই যে বোর্ডে যে সামান্তরিক অথবা রম্বসের যে অঙ্কগুলো আসে, এগুলো তুমি কি করবে, খুব সহজে সলভ করতে পারবা। আর যদি তোমাদের কাছে মনে হয় যে আমার সামান্তরিক অথবা রম্বস শুধু একটা স্পেসিফিক টপিকে আলোচনা করলে সবচেয়ে বেস্ট হয়, যাতে
যদি কখনো কোনোভাবে সামন্তরিক নিয়ে যদি প্রশ্ন আসে তুমি জানি খুব সহজে সমাধান করতে পারো, অথবা রম্বস নিয়ে যদি একটা ক্লাস হয় যে 20 মিনিট একটা ক্লাস, যেই ক্লাসের মাধ্যমে আমি খুব সহজে রম্বস টাইপের যত টাইপের প্রশ্ন আসুক না কেন আমি ইনশাল্লাহ সহজে সলিউশন করতে পারবো অথবা সমাধান করতে পারবো। যদি তুমি এরকম চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদেরকে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব, যেই ক্লাসের মাধ্যমে শুধু একটা ক্লাসের মাধ্যমে সামান্তরিকের যত টাইপের প্রশ্ন আসবে তুমি সমাধান করতে পারবা। প্লাস রম্বসেরও কি করতে হবে, রম্বসেরও একটা ক্লাস নেব, সেই ক্লাসের মাধ্যমে কি খুব সহজে তুমি রম্বস টাইপের যতগুলো প্রশ্ন আসবে তুমি খুব সহজে সমাধান করতে পারবা। তাহলে এখন আসো এই বেসিকটা শিক্ষা নিই। তা রম্বসের চার বাহু সমান, ঠিক আছে, আর রম্বসের কি একটা কর্ণ অলরেডি আমার কি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবং আমার এবং কি বলতেছে, এবং রম্বসের ক্ষেত্রফল বের করতে, রম্বসের যদি ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে দুইটা কর্ণ লাগবে। তাহলে দুইটা কর্ণর ভিতরে একটা কর্ণ অলরেডি আমার কি দেওয়া আছে, আরেকটা কর্ণ দরকার। তাহলে এই কর্ণটা যেটার মান আমাকে কি বের করতে হবে, এটাকে আমি একটু কালো কলম দ্বারা চিহ্নিত করলাম, ঠিক আছে। এইটা করার পর এখন আমার একটা কাজ মনে রাখবা, এখন এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবা, সেটা এই বাহু আর এই বাহুর মান কি হয়, সমান হয়। যখন দুইটা কর্ণ রম্বসের দুইটা কর্ণ পরস্পরকে ছেদ করবে তখন এর মান আর এর মান সমান, এর মান আর এর মান সমান, ঠিক আছে। তাহলে ছোট কর্ণ কত দেওয়া আছে, ছোট কর্ণ আছে 36, তাহলে কত হবে এটা, এটা হবে 18 আর এটা হবে 18, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা মনে রাখবা, এইখানে যে কোণটা হবে এই কোণটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর আমি যদি তোমার ত্রিকোণমিতির বেসিক 9.1 অথবা 9.2 যদি দেখে থাকো, সবসময় বলি যে সমকোণী ত্রিভুজ হলে আমার দুইটা জিনিস ঘটে, সেই দুইটা জিনিস কি, এক হচ্ছে হলো পিথাগোরাসের সূত্র, আর একটা হচ্ছে কি ত্রিকোণমিতিক সূত্র। তাহলে পিথাগোরাসের সূত্র কি বলতেছে, পিথাগোরাসের সূত্র বলতেছে যদি একটা কোণ যদি 90 ডিগ্রি পাও তাহলে সেটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবো, কেমন, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আর 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছিল অতিভুজ, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু কোনটা, এটা হলো আমার অতিভুজ, ঠিক আছে। তাহলে হয় এটা লম্ব আর এটা ভূমি, অথবা এইটা লম্ব এটা ভূমি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি অতিভুজটা নির্ণয় করতে পারি যে 90 ডিগ্রির বিপরীত বাহুটা আমার অতিভুজ, তার মানে এটাও একটা, এটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তার মানে প্রত্যেকটা 90 ডিগ্রি এর বিপরীত বাহু কি অতিভুজ, তাহলে এটা অতিভুজ, এটা অতিভুজ, এটাও অতিভুজ, তুমি যেইটা খুশি সেটা ধরতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো এখন একটা জিনিস খেয়াল করো যে আমার কি রম্বসের দুইটা কোণ যখন পরস্পর ছেদ করে তখন একটা কোণের মান যদি দেওয়া থাকে সেটা কি হয়, অর্ধেক অর্ধেক হয়, ঠিক আছে। তাহলে 18 পাইলাম, এটাও 18 পাইলাম। এখন আমি এইটা নিয়ে সমাধান করব না এইটা নিয়ে সমাধান করব না এইটা না এইটা, যে কোনো একটা নিয়ে সমাধান করলেই হলো। আমি এইটা নিয়ে একটু সমাধানটা করি, ঠিক আছে। তাহলে একটা বাহুর মান পাইছি, ত্রিভুজের কয়টা বাহু থাকে, তিনটা বাহু, সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, অতিভুজ, এটাতে লম্ব ধরে এটা হচ্ছে ভূমি। তাহলে লম্বের মান অথবা ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মান যদি দেওয়া থাকে অবশ্যই তাহলে আমি কি করতে পারি, এই মানটা বের করতে পারি। এখন অতিভুজের মানটা কি, এখন দেখো অতিভুজটা কি এটা না, এইটা যে রম্বসের কি পরিসীমা, রম্বসের চারটা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, এখানে বলতেছি কি একটি রম্বসের পরিসীমা উদ্দীপকের সামান্তরিকের পরিসীমার সমান। সামান্তরিক কি ছিল, আমরা যখন খ প্রমাণ করি তখন সামান্তরিক কেমন ছিল, সামান্তরিক যে এরকম ছিল। আচ্ছা, সামান্তরিকে কি কি ছিল, সামান্তরিকে একটা বাহু ছিল 40, একটা ছিল 30, তাহলে এটা হবে 40, এটা হবে হলো আমার 30, ঠিক আছে। আচ্ছা, এখন কি বলছে সামান্তরিকের পরিসীমা, তাহলে আমি কি লিখতে পারি যে সামান্তরিকের পরিসীমা, সামান্তরিকের পরিসীমা হচ্ছিল কত, ওই যে 40 যোগ 30 যোগ 40 যোগ
30। এখন তুমি তোমার মতো করতে পারো, আমি আমার মতো করে নিলাম, যে এইভাবে আমি আগাইলাম। তাহলে 40 আর 30 যোগ করলে 70, আর 10 যোগ 40 যোগ করলে 110, 30 যোগ করলে 140। ঠিক আছে, 140 সেন্টিমিটার। আচ্ছা, এখন রম্বসের পরিসীমা কি সামুদ্রিকের পরিসীমার সমান। তাহলে আমি কি লিখতে পারি যে রম্বসের রম্বসের পরিসীমা, ঠিক আছে, রম্বসের পরিসীমা সমান সমান কি সামান্তরিকের পরিসীমা, সামান্তরিকের পরিসীমা কি সমান। ঠিক আছে, আচ্ছা, রম্বসের পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছিল কি চার বাহুর যোগফল। এখন রম্বসের চারটা বাহু কি সমান, সমান যদি হয় তাহলে বলতে পারি এইটাকে আমি এ দিলাম, এইটাকে আমি কি দিলাম এ দিলাম, এইটাকেও এ দিলাম, এইটাকে আমি এ দিলাম। তাহলে লিখতে পারি 4a ইকুয়াল সামান্তরিকের পরিসীমা কত 140। তাহলে a ইকুয়াল কত 140 ডিভাইডেড 4। তাহলে এর মান কত, এর মান হচ্ছিল 1 2 3 2 5 35 সেন্টিমিটার। তাহলে এর মান পাইছি। তাহলে দেখা যাচ্ছে এটার মান কত 35, এইটার মানও 35, এটার মানও 35, এটার মানও 35 লিখলাম। এখন একটা জিনিস দেখো, আমি কি বলছি, এটা 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি অতিভুজ। এইটাকে তুমি ভূমিও ধরতে পারো, লম্বও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা অতিভুজ হলে এটা যদি আমি ভূমি ধরি সমস্যা আছে, তাহলে এটা কি ধরবো লম্ব। তাহলে 90 ডিগ্রি কোণ হলে কি করবো, এখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। তাহলে পিথাগোরাসের সূত্র আমরা কি লিখতে পারি, আমরা জানি কি, আচ্ছা একটু নামগুলা দিই এখন। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ও। ঠিক আছে, তাহলে লিখতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার। আচ্ছা, এই কথা একটু ঘোরায় লিখলাম, এভাবে লিখলাম এ বি স্কোয়ার। তাহলে কার মান বের করব, ও বি মান। তাহলে ও বি স্কোয়ার ঠিক রাখলাম, তাহলে হচ্ছিল কি এ বি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। এ বি এর মান কত 35 হোল স্কোয়ার, ও এর মান কত 18 স্কোয়ার। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করি। 1225 মাইনাস 18 গুণন 18, 324। ওকে, হইল কত 901। এখন ও বি স্কোয়ার আছে, ওই পাশে গেলে কি হয় রুট হয়। তাহলে ও বি এর মান কত, ও বি এর মান আসতেছে 30.02। ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে এখন এটাকে কি করলাম, তাহলে আমরা 30 ধরলাম। তাহলে ও বি এর মান কত, এই 30, এই 30। ঠিক আছে, তাহলে ও বি এর মান পাইছি। এখানেও ও বি এর মানটা বসাই দিলাম, তাহলে কি 02টা বসাই দিতে হবে, 0202। ঠিক আছে, এখন তাহলে কি আমি লিখতে পারি যে বি ডি ইকুয়াল ও বি যোগ ও ডি। আর আমি কি জানি এইটাও আর এইটাও কি সমান, তাহলে লিখতে পারি ও বি যোগ ও বি সমান সমান 2OB। তাহলে 2 গুণন 30.02, তাহলে কত 60.04 সেন্টিমিটার। ঠিক আছে, বিডি এর মান পাইলাম। তাইলে কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, এখন রম্বসের ক্ষেত্রফলের সূত্র, রম্বসের ক্ষেত্রফল হাফ গুণন d1 d2। তাহলে কি আসতেছে হাফ। d1 এর মান কত, d1 এর মান অলরেডি আমি জানি 36, আর d2 এর মান কত 60.04। কাটাকাটি করলে, এখন ক্যালকুলেশন করলে আমার উত্তর চলে আসতেছে 1080.72
বর্গ সেন্টিমিটার। এটাই কি আমার উত্তর, রম্বসের ক্ষেত্রফলের উত্তর।